আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনাদেরকে আবারও নিমন্ত্রণ জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি রান্না করেছিলাম চিংড়ি পাস্তা। তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। আমি এখানে দুটো পরিমাণ পেঁয়াজ কুচি করে নিয়েছি একটা রসুন মিহি কুচি করে। এখানে নিয়েছি কিছু ছোট ছোট টুকরা করে ব্রোকলি কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি একটা গাজর, আর নিয়েছি একটা ফুলকপি থেকে অল্প কিছু দুটো বড় সাইজের টমেটো, আর এখানে নিয়েছি কিছু চিংড়ি মাছ। এটা আমি ভালো করে ক্লিন করে নিয়েছি। লাগছে কিছু কাঁচামরিচ। তো আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি চিলি সস। এখানে আমি 2 চা চামচ পরিমাণ নিচ্ছি 1 চামচ ওয়েস্টার সস, আর এখানে দিয়ে দিচ্ছি রেড চিলি সস 1.5 চামচ পরিমাণ, 1 চামচ গোলমরিচের গুঁড়া। এটা আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব। তো আমার মেশানো কমপ্লিট হয়ে গেছে। এখন আমি চুলায় একটা পাতিলে পানি বসিয়েছিলাম, সেই পানিটা ফুটে উঠেছে। তাতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল, আর দিয়েছি 1 চা চামচ পরিমাণ লবণ। সরিষার তেল অবশ্যই দিতে হবে, দিলে হচ্ছে আপনার একটা পাস্তা আরেকটার সাথে লেগে যাবে না। আমি প্রায় পাস্তাটা 4 মিনিটের মতো বয়েল করে নিয়েছি। আমার পাস্তা সিদ্ধ হয়ে গেছে, আর আমি চুলায় একটা প্যান বসিয়ে দিলাম, আর তাতে দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো তেল। আর তেলটা গরম হয়ে আসতেই আমি এখানে চিংড়ি মাছগুলো একটু ফ্রাই করে নিচ্ছি। খুব বেশি ভাজবো না, অল্প পরিমাণে ফ্রাই করছি। আর উপর থেকে দিয়ে দিচ্ছি লবণ। দেখুন, জাস্ট আমি একটু হালকা করে ভেজে নিচ্ছি, খুব বেশি ভাজতে হবে না মাছটা। তো আমি মাছটা উঠিয়ে নিচ্ছি। আর তাতে দিয়ে দিব পেঁয়াজ রসুনের কুচিটা। আমি এখানে ব্রাউন করব না, হালকা নরম হয়ে আসলে তাতে টমেটোটা দিয়ে দিব। টমেটোটা নরম হয়ে আসা পর্যন্ত ওয়েট করেছি। গাজর, ফুলকপি, ব্রোকলি সবগুলো আমি দিয়ে দিলাম। এখন নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি টমেটো সস ইউজ করিনি, কারণ এখানে আমি অনেকটা পরিমাণ দিয়েছি ফ্রেশ টমেটো। চিংড়িটা দিয়ে দিলাম, আর সসটা আমি যখন দিব তখন এটা থেকে একটু পানি ছেড়ে আসবে। আর এই টিপসটা ফলো করলে অবশ্যই আপনি পারফেক্ট একটা পাস্তা খেতে পারবেন রেস্টুরেন্ট স্টাইলে। তো এই যে পানিটা ছেড়ে আসছে তখনই আমি পাস্তাটা দিয়ে দিলাম, কারণ হচ্ছে ওই পানিটা পাস্তাটার গায়ে খুব ভালোভাবে মশলাটা মেখে দিবে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এখানে সামান্য পরিমাণ টেস্টিং সল্ট দিয়ে দিলাম। আপনারা চাইলে দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। তো আমার রান্না কমপ্লিট, আমি সার্ভ করে আপনাদের সাথে দেখাচ্ছি।
খেতে এত অসাধারণ হয়েছিল। আপনারা বাসায় একবার হলো ট্রাই করবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভুলগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফিজ।